বন্দে মাতরম ব্রজেনের সাহিত্য সংলাপে সবাইকে অভিনন্দন এবং সুস্বাগতম। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি রথযাত্রা। এই আলোচনা পর্বটি 3টি পর্বে আমি সবার সামনে তুলে ধরব। প্রথমটি রথের বিবর্তন, জীবনবোধ এবং কুরুক্ষেত্র। দ্বিতীয়টি আমাদের পুরী ধামে যে রথযাত্রা হয় তার সঙ্গে ইকোলজির সম্পর্ক, এবং তৃতীয়টি হচ্ছে আমাদের যে রথযাত্রা তার সঙ্গে বঙ্কিম এবং রবীন্দ্র জীবনাদর্শ। রথ জীবনের প্রতীক, গতির প্রতীক। রথ সে নাশ করে শ্লথ, রথ সে জীবনের পথ, রথ সে বোধি বিন্দুবৎ, রথ সে সারস্বত সৎ। রথ আমাদের যে শ্লথ, আমাদের যে জড়তা, আমাদের যে ঘরের ভিতর যে আবদ্ধ থাকার যে মানসিকতা, তাকে রথ সেই জড়তাকে আমাদের নাশ করে এবং সে গতির ভিতর দিয়ে আমাদের জীবনের লক্ষ্যকে সে সুনির্দিষ্ট করে। এবং রথ বোধি বিন্দুবৎ, আমাদের যিনি রথী হয়ে থাকেন তার যে বোধি, তার যে বোধ, সে যে রথের যে গতি, সেই গতির বুকে লাগাম পরিয়ে আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যে আমাদের পৌঁছে দেয়। এবং সারস্বত সৎ, আমরা যে বিদ্যা যে অর্জন করি সেইটা সততার সঙ্গে যদি অর্জিত না যদি হয়, তাহলে কিন্তু আমাদের যে রথ সেটা সঠিক স্থানে পৌঁছায় না। আমরা যদি সত্য, দাপর, তেতা, কলি, এই যে এ যুগ, দাপর যুগটা উল্টে গেছিল, সেই জন্যে বলা হয় যে সত্য, তেতা, দাপর, কলি, মানে 2টা 3 হয়ে গেছিল। এরও ইতিহাস রয়েছে, পৌরাণিক কাহিনী রয়েছে, আমি সে পর্বে যাব না। তা সত্য যুগে আমরা রথ দেখেছি, তেতা যুগেও রথ দেখেছি, দাপর যুগেও রথ দেখেছি, কলি যুগে অর্থাৎ শ্রীক্ষেত্র পুরী ধামেও আমরা রথ দেখি। তা রথ আমাদের গতির প্রতীক, আমাদের যে যানবাহন, এবং তারও যে বিবর্তন আমরা দেখি। আগে যে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, রেলগাড়ি, আমাদের যে মোটরযান, আমাদের যে প্লেন বা আমাদের যে উড়োজাহাজ, এই যে গতির যে পরিবর্তন, এই যে বিবর্তন বিভিন্ন যানের ভিতর দিয়ে, রথেরও কিন্তু এরকমভাবে বিবর্তন আমরা দেখি। আমরা ত্রেতা যুগে যদি আসি তাহলে দেখি মেঘনাদ মেঘের আড়ালে থেকে যুদ্ধ করছেন। অর্থাৎ আগে যে রথ মাটির উপর দিয়ে যে যেত, সেই রথ কিন্তু তখন আর মাটিতে রইল না, সে কিন্তু শূন্যে সে আরোহণ করলো। অর্থাৎ শূন্যের ভিতর দিয়ে সেই রথ তার গতিবেগ নিয়ে সে তার অভীষ্ট লক্ষ্যে সে পৌঁছাচ্ছে। এই যে রথ, তার যে যাত্রা, এবং রথ যিনি চালাবেন অর্থাৎ চালক, আমরা ত্রেতা পর্যন্তও যদি আমরা দেখি এবং আমরা দাপর যুগেও যদি আমরা দেখি, যে তাহলেই দেখব যে চালক যিনি, যিনি রথে যিনি বসে আছেন, তার লক্ষ্যই হচ্ছে গিয়ে চালকের লক্ষ্য। ধরা যাক আমরা একটা গাড়িতে উঠলাম, আমরা ট্যাক্সিতে উঠলাম, আমরা ড্রাইভারকে বললাম যে আমাদের বাটা থেকে আমাদের টাটানগরে আমাদের চলো। তার মানে লক্ষ্যটা আমি সুনির্দিষ্ট করে দিলাম। তার মানে যিনি ওই রথে বসে আছেন, যিনি রথী, তিনি এইটা সুনির্দিষ্ট করে দিচ্ছেন। কিন্তু আমরা যদি কুরুক্ষেত্রে যদি যাই, কুরুক্ষেত্রে গিয়ে যদি উপনীত যদি হই, এবং আমরা দেখি সেই কুরুক্ষেত্রের যে যুদ্ধ, যাকে ধর্মযুদ্ধ বলা হচ্ছে, সেখানে সেই রথটা 2 দল, অর্থাৎ যারা যুদ্ধে যারা ওখানে অবতীর্ণ হয়েছেন, পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষ, তাদের ভিতরে সেই রথটা কৃষ্ণ তখন হচ্ছে রথচালক।
তিনি সেই রথটা সেই কুরুক্ষেত্রে রাখলেন এবং অর্জুন তার সামনে সমস্ত আত্মীয় স্বজনকে দেখে তিনি কিন্তু সেই অর্জুন যে বিষাদ যোগ তিনি ধনুর্বাণ ত্যাগ করলেন। তাহলে এখানে যে কৃষ্ণ আমরা এতদিন আমরা যে দেখেছি যে যিনি রথী তার নির্দেশেই রথটা চলছে, এখানে আমরা কি দেখলাম যে কৃষ্ণ যিনি রথ চালক তারই ইচ্ছাতে কিন্তু এবার রথ তিনি অর্জুনকে তখন সেই গীতার শ্লোকগুলো তিনি বলছেন, অর্জুনের ভিতর যে জড়ত্ব যে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্ত বরণ নিবোধত 18 অধ্যায়ের ভিতর দিয়ে অর্জুনের যে প্রথম তার চারিদিকে যে আত্মীয় স্বজন, তার যে পিতামহ, তার যে অষ্টগুরু দ্রোণাচার্য ভীষ্ম, এদেরকে দেখে সে যে ধনুর্বাণ যে ত্যাগ করে রথের উপর যে বসে পড়ল, তখন তাকে জাগ্রত করার যে মন্ত্র যে সেটাই আমরা কিন্তু গীতাতে দেখি। অর্থাৎ একটা ভৌত অবস্থা, একটা মানসিক অবস্থা, ফিজিক্যাল চেঞ্জ এবং কেমিক্যাল চেঞ্জ, এবং মানুষের ভিতর কিন্তু যে কেমিক্যাল চেঞ্জ ভিতরের যে পরিবর্তনটা সেটা কিন্তু আমাদের অভিব্যক্তির ভিতর দিয়ে আসে, যেটা আমরা অর্জুনের ক্ষেত্রে দেখেছিলাম। কৃষ্ণ কিন্তু তখন কি করলেন, সেই গীতার ভিতর দিয়ে তিনি যে অর্জুনের যে জড়ত্ব, তার যে মায়া, অর্থাৎ তার চারিদিকে যারা ছিল, যারা অধর্মের পথে ছিল, অধর্মের পথে যারা থাকে, তাদের হাতে দেশ চালনার যদি ভার যদি যায়, অর্থাৎ দুর্বৃত্তের হাতে যদি দেশ চালনা ভার যদি যায়, ধর্মের পথে যদি দেশ যদি চালিত যদি না হয়, সেই দেশ তার পৃথিবীর কল্যাণ কামনা করতে পারে না, সেই দেশের কল্যাণ কখনো হয় না, প্রজাদের কল্যাণ কখনো সাধিত হয় না। আমরা কুরুক্ষেত্রে আমরা কি দেখলাম, অর্জুনকে চালিত করছেন হচ্ছে গিয়ে কৃষ্ণ, অর্থাৎ সেখানে কৃষ্ণ সেই অর্জুন তার সখা, তিনি সেখানে ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড। অর্জুন তখন যেন দেহী হয়ে গেছেন, দেহী হয়ে যিনি রথে যিনি বসে থাকেন, অর্থাৎ রথের চালক। আমরা এতদিন আমরা দেখেছি এবং এখনো দেখি, চালক কিন্তু কখনো যিনি ওই রথে যিনি বসে থাকেন তাকে কখনো চালিত করে না। কিন্তু কুরুক্ষেত্রে আমরা কিন্তু দেখলাম যে কৃষ্ণ সর্বশক্তিমান, তিনি একটা নূতন পথ কিন্তু আমাদের প্রদর্শন করলেন, যে রথ কোন পথে যাবে, কিভাবে যাবে, এবং রথে যিনি বসে আছেন তার যে মানসিক যে পরিবর্তন, সেই পরিবর্তনটাও কিন্তু গীতার ভিতর দিয়ে সাধিত হলো। এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রথের যে বিবর্তন, সেই বিবর্তনের ভিতর দিয়ে আমাদের যে জীবন বোধ, এই জীবন বোধের অন্যতম একটি যেন বাঁক, যেমন নদী সোজা পথে গিয়ে অন্যতম বাঁক নেয়, আমাদের যে চিন্তাধারা, অর্থাৎ সত্যযুগ থেকে আমাদের যে চিন্তাধারা ছিল, সেই দাপরে এসে সেই চিন্তাধারা যেন একটা নূতনভাবে যেন ধাবিত হলো, এবং এই যে সর্বশক্তিমান অর্থাৎ কৃষ্ণ, তিনি কিন্তু সেই জায়গাটাকে নিলেন। এবং আমরা যেটা তিনি বলছেন যে সমস্ত কিছু আমার উপর তুমি অর্পণ করে দাও, তাই এমন কোনো শক্তির উপর যদি আমরা আমাদের সমস্ত কর্মভার অর্পণ করে দিতে পারি, তাহলেই সেই কর্ম কিন্তু নিষ্কাম কর্মে পরিণত হবে, এবং যে কর্ম জগতের কল্যাণ কামনার জন্য যে কর্ম রচিত হয় সেটাই কিন্তু আমাদের নিষ্কাম কর্ম। এবং প্রথম পর্বে সবাইকে অভিনন্দন জানিয়ে, সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার প্রথম পর্ব শেষ করছি।